রাইস কুকারে যারা যারা ভাত রান্না করেন তাদের জন্য ছোট্ট একটি টিপস হচ্ছে, এটা আমার আম্মু যেটা করে, রাইস কুকারে ভাত রান্না করলে দেখবেন এটা কিন্তু শক্ত শক্ত হয়। তো ভাতটা যখন বলক এসে যাবে পানিটা একটু বেশি দিবেন, তারপরে ঢাকনাটা খুলে কতক্ষণ রেখে দিবেন, তারপর হচ্ছে ঢাকনাটা আবার লাগিয়ে দিবেন। পানিটা যখন সমান সমান হয়ে যাবে এতেই দেখবেন ভাতটা একদম নরম হয়। আমার আম্মুর কাছ থেকে এটা আমি শিখেছি। তো আমার রাইস কুকারে আসলে পরিমাণ মতো পানি দেওয়ার কারণে এখানে আসলে ভাতটা একটু শক্ত শক্ত হয়ে যায়। তো আজকে আমার ডিনারে ছিল হচ্ছে পাবদা মাছ ভোনা, অনেক মজা হয়েছে। আমরা পাবদা মাছ এত পরিমাণ খাই যে কি বলবো। মানে আমার আব্বু আম্মু এত পরিমাণ পছন্দ করে এই পাবদা মাছ, অ্যান্ড আমার আম্মুর হাতের এই পাবদা মাছ ভুনা অনেক মজা হয়। তার সাথে ছিল হচ্ছে আলুর ভর্তা, আলুর ভর্তাটা অনেক মজা হয়েছে। অ্যান্ড তার সাথে ছিল হচ্ছে মাছ ভুনা। আমার আম্মুর হাতের এই মাছ ভুনাটা অনেক মজা। আমার আম্মু মাছ ভেজে তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো এগুলো হচ্ছে আলাদাভাবে একটু ভাজি করে তারপর হচ্ছে মাছের মধ্যে রেখে দেয়, অনেক মজা হয়। অ্যান্ড তার সাথে ছিল হচ্ছে আপনার বাঁধাকপি ভাজি। আমার আম্মুর হাতের এই বাঁধাকপি ভাজিটা আরও বেশি মজা হয় কেন জানি। অ্যান্ড লাস্টে হচ্ছে আমার আম্মু ধনিয়া পাতা দিয়ে দেয়। অ্যান্ড বাঁধাকপি ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে, স্পেশালি হচ্ছে সালাদ, তারপর হচ্ছে ভাজি। মানে অনেকে আসলে মাংস দিয়েও খেয়ে থাকে, মাংসর চাইতে আমার কাছে ভাজি দিয়ে করলে বেশি মজা লাগে। তো ফার্স্টে হচ্ছে আমি একটু ভাজি দিয়ে ভালো করে খেয়ে নিচ্ছি, তারপর হচ্ছে মাছ ভাজা দিয়ে খাবো। তো মাছ ভাজা দিয়ে খাওয়ার জন্য হচ্ছে আমি তারপর পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি। এত পরিমাণ মজা লাগছে, মানে মুখে লাগার সাথে সাথে মনে হয় যে আমি আরও খাই বেশি করে। তো আমি এভাবে করে খেয়ে নিয়েছিলাম, অনেক মজা হয়েছে। আমার আম্মুর হাতের রান্না অনেক মজা। আমি বলবো যে সবার আম্মুর হাতের রান্নাই অনেক বেশি মজা হয়ে থাকে, কারণ আম্মুরা তো হচ্ছে এক্সপার্ট। আর নানুদের হাতের রান্না তো আরও বেশি মজা, কারণ নানুরা তো আরও বেশি এক্সপার্ট। মানে তারা খাবার ধরলেই মজা কেন জানি। আমরা তো অনেক টাইপের মশলা ইউজ করি, বাট তারা কিন্তু দেখবেন বেশি একটা মশলা ইউজ করে না, মানে ধরলেই রান্নাটা খুবই মজা হয়ে যায়। অ্যান্ড আমার মতো কারা কারা চা লাভার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ইফতারির পরে তো চা লাগবেই, মানে আফটার ইফতার আমি চাটা সাথে সাথেই বসিয়ে দিই। এখন আপনাদের সাথে মানে আমি ভয়েস দিচ্ছি আর হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছি। মানে আমার এত পরিমাণ চা খেতে ইচ্ছে করে, মানে চা ছাড়া আমার কাছে মনে হয় আমি বাঁচবই না, এরকম একটা অবস্থা। মানে মুখটা জানি কেমন হয়ে থাকে খাওয়ার পর কোনো কিছু। আমাকে যদি চারবেলা যদি আমাকে দেওয়া হয়, মানে চা দেওয়া হয়, আমি চারবেলায় খাবো। চা কফি যাই হোক, মানে চা আমার হতেই হবে। আমার মতো কারা কারা চা খোর আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, চায়ের ক্ষেত্রে সেটা দুধ চা হোক, তারপর হচ্ছে রং চা হোক, আমি যদি কখনো রং চা বানাই তো আমার আম্মু বলবে এই ফাঁকি চা তোরটা তুই খা, আমি খাবো না। কারণ আমার আম্মুরা হচ্ছে গরুর দুধের চা খেয়ে থাকে, মানে চা লাভার তারা, মানে গরুর দুধের। আমি তো রং চা, মানে যে চা মাঝে মাঝে খেতে ইচ্ছা করে রং চাটা খুবই ভালো লাগে যখন আমার ঠান্ডা লাগে, বা অনেক সময় দেখা যায় যে দুধ নেই, তখন আমি মানে রং চা বসিয়ে দিই। এখানে দুধ নেই বলতে আসলে মানে আমরা যেহেতু গুঁড়া দুধটা কম খাই, আমরা যেহেতু গরুর দুধটা রোজে করে তো গরুর দুধটা খাই। তো সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় দেখা যায় গোয়াল গরুর দুধ দেয় না, মানে দেরি করে দিতে, তখন দেখা যায় আর এটা খাওয়া হয় না, তখন রং চা আমি বানিয়ে ঠাস ঠাস খেয়ে ফেলি। মানে এই হচ্ছে। তো আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো দুইটা ভিডিও আমি একসাথে করে একটু বড় করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এবং সবাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফিজ।